আজকে আমরা আসছি আটলান্টার গ্লোবাল মলে। এই মলটা সম্পূর্ণ ইন্ডিয়া, বাংলাদেশি এবং পাকিস্তানিদের আন্ডারে। শুধুমাত্র এশীয় ড্রেস পাওয়া যায়, আর কিছু না। এখানে দেখতে পারবেন আপনি ইন্ডিয়ানদের হার্বাল স্টোর আছে। তারপর এইখানে যতগুলো দোকান আছে সবগুলোই এই সাবকন্টিনেন্টের, মানে ভারতীয় সাবকন্টিনেন্টের। তো দেশীয় ড্রেস, ছেলে ও মেয়েদের, ওদের অর্নামেন্ট। তারপর এখানে আছে ওই দেশীয় সেলুন, মানে এই মহিলাদের সেলুন আর কি, ছেলেদেরও আছে। এই যে এটা ছেলেদের। তো ওদের নিজস্ব ফাইন্যান্স ব্রোকার সিস্টেম, তো ওরা নিজেরাই এটা ম্যানেজ করে, লোনও দেয়, সব ইন্ডিয়ান ওনার্সরা। এখানে যে ড্রেস আসছে, এমনকি একটু সামনে যে আমরা দেখলাম ওদের একটা মন্দিরও আছে। এই মন্দিরে আপনার, আমরা ঢুকছি না যদিও, জাস্ট বাইরের থেকে দেখাচ্ছি, সিদ্ধিবিনায়ক মন্দির। এই মলের ভিতর একটা প্রফেশনাল সুইটস আছে। এটা হলো অ্যাকচুয়ালি মানে হোটেল, কাইন্ডা হোটেল। সো এখানে যারা ইন্ডিয়ানরা আসে অন্যান্য স্টেট থেকে, তারা এখানে বিভিন্ন রুম আছে, তারা হোটেলের মতোই ব্যবহার করতে পারে। এখানে ইন্ডিয়ান ভেজিটেরিয়ান ব্রেকফাস্ট দেয়। আমরা যে ঘন্টা শুনতে পাচ্ছি মন্দিরের, তো খুবই ভালো লাগলো আর কি, যে আমেরিকার মতো একটা দেশে পুরো একটি মল, মানে এশিয়ানরা বিশেষ করে ইন্ডিয়ানরা কিনে ফেলেছে। এবং শুধুমাত্র এশীয় ড্রেস আর কি, শুধু ড্রেস না, মানে এশিয়ান যত প্রোডাক্ট আছে সবগুলোর দোকান এখানে। এখানে একটা গিফট শপ দেখতে পাচ্ছি, হাইলাইন গিফটস A to Z। তো সেটার মধ্যে দেখেন ইন্ডিয়ান পূজার উপকরণ আর এমনি ইন্ডিয়ান যে গিফট আইটেমগুলো আছে এগুলো তারা সেল করে। ইন্ডিয়ান ক্রিকেট ব্যাট বল পাওয়া যায়, এরকম একটা স্টোর দেখলাম। ইন্ডিয়ান ড্রেসের স্টোরই বেশি। তারপর ফ্রুটস, তারপর এই যে ইন্ডিয়ান গোল্ড স্টোর, এটা এখন ওপেন হয়নি। গোল্ড, সিলভার, প্লাটিনাম কয়েন্স ওরা বিক্রি করে। তারপরে যে ক্রিকেট স্টোর যেটা বলছিলাম, এখানে যাবতীয় ক্রিকেটের সরঞ্জাম, হেলমেট থেকে শুরু করে স্ট্যাম্প, ব্যাট বল সব পাওয়া যায়। এছাড়া ব্যাডমিন্টন, টেনিস, যত রকম ক্রীড়া সামগ্রী আছে। ইন্ডিয়া পাকিস্তানের জার্সি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশেরটা নাই অবশ্য, কিন্তু এখানে অনেক বাংলাদেশি ক্রেতা আসে। জুয়েলারি স্টোর, বিভিন্ন রকম জুয়েলারি এখানে আছে। ইন্ডিয়ান খাবার দোকানগুলো এখানে খুবই ফেমাস। একটা ফুড কোর্ট অ্যাকচুয়ালি, এই ফুড কোর্টে বিভিন্ন দোকান আছে। মুম্বাই মশালা, ইন্ডিয়ান পিৎজা। অলরেডি মানুষজনের সকালে নাস্তা করতে এসে বসে দেখতেছি। এটা পুরা সম্পূর্ণ আমেরিকান স্ট্যান্ডার্ড মল। তো এখানে সব রকম সুযোগ সুবিধা আছে যা রেগুলার আমেরিকান মলে আছে। এই যে স্ক্যালেটারে আমরা নামতেছি, মলটির দোতলা, উপরতলায় ঘুরলাম, এখন আমরা নিচতলায় যাচ্ছি। মলের নিচতলায় 2-3টা পোশাকের দোকান, আর মেইনলি নিচতলা হলো কনভেনশন সেন্টার। এখানে এশিয়ান রেস্টুরেন্ট আর কনভেনশন সেন্টার এখানে বেশি। এখানে খুব সুন্দর করে সাজাইছে যাতে মানুষ এখানে ছবি টবি তুলতে পারে, মানে অনেকটা, মানে একটা মহলের মতন। ভিতরে একটা অটোরিকশা রাখছে, যেটা এশিয়ান সিম্বল হিসাবে ধরা হয়। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে আমরা বেবি ট্যাক্সি বলতাম, ওইটা আছে ভিতরে। এই আর এখানে মানুষ ছবি টবি তোলে। ওয়াও! ওই কনভেনশন সেন্টারে 3টা রুম আছে, ছোটো একটা বড় একটা ছোট। তো ছোটোটার মধ্যে অ্যারাউন্ড 100 জন, বড়টার মধ্যে 200 মানুষের খাবার ব্যবস্থা করা যায়। যে কোনো পার্টি, বিয়ে, বউ ভাত করা সম্ভব। আমরা এখন মল থেকে বের হয়ে যাচ্ছি।
এটা হলো মলের বাইরের অংশ, নাম হলো গ্লোবাল মল। এটা জর্জিয়া আটলান্টা অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় এবং ভিতরে অনেক স্পেস আছে। তো আমি প্রথম দেখলাম আমেরিকায় একটা সম্পূর্ণ ইন্ডিয়ান মল, মানে এশিয়ান মল আর কি। এটার মালিক ইন্ডিয়ান। তো এখন এক সময় এটা আমেরিকান একটা সুপার মল ছিল, পরে ইন্ডিয়ানরা কিনে এখন বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি বেশিরভাগ মালিকরাই এটা চালাচ্ছে। তো দেখে খুবই ভালো লাগলো যে আমেরিকার মতো একটা দেশে পুরো একটা মল, যেটার প্রাইস $25 মিলিয়ন প্রপার্টি। তো সেই মল ইন্ডিয়ানরা এখন শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই ইনশাল্লাহ আল্লাহ চাইলে বাংলাদেশিরাও এরকম মলের মালিক হবে এবং অনেক বাংলাদেশি কর্মসংস্থান হবে এরকম মল করতে পারলে।